আসসালামু আলাইকুম। ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেলাম মাঠের উদ্দেশ্যে। আজকে হাঁটতে যাব না, আজকে আমাদের বাড়ির পাশে যে মাঠ, সেই মাঠে চলে যাব। আমাদের এই মাঠটা বেশ পুরনো, আমার দাদার আমলের মাঠ। মাঠটা আমার দাদার আমল খুনকার বাড়ির মাঠ নামে পরিচিত। আমার দাদাকে সবাই খুনকার সাপ বলতো, সেই হিসেবে খুনকার বাড়ির মাঠ। তো মাঠে চলে আসলাম। হ্যাঁ, অলরেডি দুইজন খেলতেছে, দুইটা ছেলে, দুই শৈশবের দুই ছেলে। তো শৈশবে ফিরে আসার উদ্দেশ্যেই এই মাঠে চলে আসা আজকে। ওদের সাথে একটু সময় কাটাবো, খেলবো। দুরন্ত শৈশব। যা হোক, ওদের সাথে চলে আসলাম মাঠে খেলার জন্য। আসলে আমাদের মাঠে অনেক অনেক পুরনো, বলছি আগে দাদার আমলের মাঠ। এই মাঠে অনেক বড় ভাইয়েরা খেলাধুলা করছে। বড় ভাইয়েরা সেই 80-র দশকে এক সময় দেখা গেছে যে ধামধুম ফলের শব্দে বিকেল হইলেই হইচই আর ধামধুমের শব্দ পাওয়া যেত মাঠে। সে এক অনুভূতি, সেটা আসলে প্রকাশ করা যায় না। আমাদের যে বাড়ি দেখা যাচ্ছে, এখান থেকে অনেক জিয়া গাছ ছিল, এখন হাসপাতালের বাউন্ডারি হয়ে গেছে। এখান থেকে অনেক খোলামেলা ছিল, আমরা এই বাড়ি থেকে নেমেই এখানে বসে খেলা দেখতে পারতাম, বা শৈশব কাটছে আমরা এখানে মাঠে খেলাধুলা করে। বিকেল হইলেই মাঠে চলে আসতাম, খেলাধুলা করতাম। সে স্মৃতি মনে পড়ে গেল, যার জন্যে আজকে মাঠে আসা। এসে আসলে এখানে সকালবেলা তেমন কেউ আসে না, বিকেলে মনে হয় একটু খেলাধুলা হয় মাঝে মাঝে, গোলপাট দেওয়া আছে। যাই হোক, এই মাঠটা চান্দর গ্রামে পড়ছে। চান্দর প্লাস ঠাটাঙ্গার যত বড় ভাইয়েরা ছিল তখন খেলাধুলা করতো, আমরা খেলাধুলা করতাম, আমার বন্ধু বান্ধবরা খেলাধুলা করতো এখানে, খুব ভালো লাগতো। সেই স্মৃতি এখন আর নাই। এখন সবাই যার যার গন্তব্যে চলে গেছে, কর্মস্থলে। কেউ আর এখন এখানে খেলাধুলা করে না, খুব কম হয়। খেলাধুলা আসলে কম হয়, মানুষ এখন মোবাইলে ব্যস্ত। এখন খেলাধুলা করার ছেলে পাওয়া যায় না। ওদেরকে নিয়ে আসলাম যে একটু খেলাধুলা করি, ওদের সাথে খেলাধুলা করে ভালোই লাগতেছে। যাই হোক, এখন একটু ওদের সাথে সময় কাটাবো, খেলবো। কিছুক্ষণ খেলে নিই, বেশ সময় ওদের সাথে কাটাইলাম, ভালোই লাগলো। অনেকক্ষণ ওদের সাথে লাথালাথি করলাম বল সকালবেলা। এখন চলে যাব পুকুরে যাই একটু গোসল করব, সাঁতার কাটবো। এই হচ্ছে উদ্দেশ্য, আজকের টার্গেট, আজকের মিশন। হ্যাঁ, আসলে এখনকার যে ছেলেপেলে মাঠে খুব কম আসে, সবাই বেশ ঘরে সময় কাটায়। তার মধ্যে আসলে ওরা একেবারেই আমাদের গ্রামের ছেলে। হ্যাঁ, ওর নাম বলছিল, কিন্তু আসলে নাই, আগের রেকর্ডটা কেটে দিয়ে নতুনভাবে রেকর্ড করা হয়েছে। হ্যাঁ, দুইজন আসছে, কালকে আরও আসবে ইনশাল্লাহ, আরও সুন্দর খেলা হবে। সবাইকে আহ্বান জানাই, সবাই মাঠে আসবে। যারা পড়াশোনা করো সবাই মাঠে এসে খেলাধুলা করবে। যাই হোক, আমরা চলে আসলাম এখন পুকুরে এসে সেই গোসল দেবো আর কি। অনেক ঘাম, সেই শৈশবের স্মৃতি, খেলাধুলা করে ঘামে হয়ে আবার এসে পুকুরে সাঁতার কাটা, আসলে খুব ভালো লাগতেছে। এই অনুভূতি প্রকাশ করা যায় না। যাই হোক, এখন সাঁতারে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, একটু কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিই, ঘামটা একটু ঝরুক। নেমে গেলাম পুকুরে, কিছুক্ষণ সাঁতার কাটি। Kalau naik tak boleh dapat apa lagi?